তো ফার্স্ট টাইম ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অ্যাপসে ঢুকে যাবেন। তো দেখেন আমি ঢুকতেছি, অ্যাপস লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর আপনার পছন্দের ছবিটি নিয়ে নেবেন। আমার পছন্দের ছবিটা নিয়ে নিতেছি। তো এখন করে দেবেন ডান। ডান দেওয়ার পর স্টার একটা অপশন দেখতে পাচ্ছেন অটো, এটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার হতে হবে, এক কালার হলে কিন্তু এক ক্লিকই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেছে। তো সাইডে যতটুকু লেগে আছে ততটুকু আমরা রিমুভ করতেছি, দেখেন রিমুভ করে দেবেন। তো আমাদের রিমুভ হয়ে গেছে। ডান ক্লিক করবেন, ক্লিক করে ফাইলে ক্লিক করবেন। তো এখন করে দেবেন সেভ। তো এখন একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর ফিনিশে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পর এখন মিনিমাইজ করে পিকচারে ঢুকে যাবেন। পিকচারে ঢুকে আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিতেছি আমি। তো আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি আমি। তারপর এখন টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে গ্রুপে ক্লিক করবেন। তো এখানে গ্রুপে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফটোর সাইজ করে নেবেন। আমার নিজের মতো সাইজ করে নিলাম, আপনার নিজের মতো সাইজ করে নেবেন আপনি। তারপর ওই যে অ্যাড ফটোসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওই যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন এটা সামনে এসে যাবে। আর ওই ফটোটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ভালো করে ছবিটা সেট আপ করবেন। সেট আপ করার পর এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটা একটু ম্যাচ করে নেবেন। আপনার নিজের মতো করে ম্যাচ করে নেবেন। আমার নিজের মতো করে আমি ম্যাচ করে নিচ্ছি। তো ম্যাচ করবেন। হাইলাইটটা একটু কমিয়ে দেবেন। তারপর এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরেকবার টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে রেড কালার একটি ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটা নিয়ে নেবেন। ফটোটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটা দিয়ে এই ফটোটা ভালো করে সেট আপ করে নেবেন। তো এটা হয়ে গেল সেট আপ। তো একটু নিচে যাবেন, নিচে যেয়ে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করে এটা 100% করে দেবেন, এটাও 100% করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের অপশনটা সিলেক্ট করবেন, এই অপশনটাই। আর তারপর এটা একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে হবে, করে নেবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচের উপরটা বাড়িয়ে দেবেন, নিচেরটা একদম কমিয়ে দেবেন, কমিয়ে দেবে বসা দেবেন। তো দেখুন ম্যাচ হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে গেছে এটা। এখন আমাদের যা করতে হবে, এটাকে কপি করতে হবে, দুইটা বানাতে হবে। তো এটা ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে উপর দিয়ে টান দিবেন। দেখুন এটা দুইটা হয়ে গেছে। তো আপনার ফটোতে যেভাবে মানায় সেভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, আমার পছন্দের মতো আমি লাগিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দের মতো লাগিয়ে নিন। তো ভিডিওটা ভালো করে ফলো করুন। ভালো করে ফলো না করলে কিন্তু ভালো করে শিখতে পারবেন না। তো দেখুন আমি কীভাবে লাড়াছাড়া দিয়ে কীভাবে ম্যাচ করতেছি। তো মধ্যে একটু কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে উপরটা বাড়িয়ে দেবেন, নিচেটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর এখানে ঘষা দেবেন। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ম্যাচ হচ্ছে।
তো দেখুন আমি কীভাবে ম্যাচ করতেছি। আপনার মোবাইলে যেরকম দেখাতেছে আমার মোবাইলে কিন্তু সেরকমই, অন্যরকম কিছু না। তো আমি যেভাবে করতেছি সেভাবে করলেই আপনাদের হবে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আরও ম্যাচ হচ্ছে, আরও সুন্দর করে হচ্ছে। তো এখন এটাকে ব্লু কালার করতে হবে। অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা, তো এটাকে উপর নিচ করে দেখেন বিভিন্ন রকমের কালার আসতেছে কিন্তু। তো এটা ব্লু করে নেবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কপি করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওই যে ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, দেখেন ডবল কিন্তু হয়ে গেছে। তো এভাবে মিলিয়ে নেবেন। নিচে যাওয়ার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর কালারটা ম্যাচ করবেন সুন্দর করে, তারপর টিক মার্কে দিয়ে দেবেন। হ্যাঁ, একটু উপরে যাবেন, উপরে গিয়ে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন। তো এটার কমিয়ে দিবেন। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যাচ হয়েছে। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন সব কাজ শেষ, এখন শুধু এটাকে ফিট করব। তো নিচে যাবেন, নিচে গিয়ে ব্রাশটা ক্লিক করবেন, এই ব্রাশে ক্লিক করবে, করে এখানে ক্লিক করেন। তো টিক মার্কের উপরে 3 ডট একটা লেখা আছে, এটাতে ক্লিক করে স্কিপ করে দেন। স্কিপ হয়ে গেছে। তো এখন স্ট্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করে অটো ডেস্কে শেয়ার করে দেন। এখন শেয়ার করে দিলাম আমি। তো অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নেবেন। তো মধ্যে একটা ব্রাশের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে তো উপর দিকে যাবেন, এই দেখুন ব্রাশটা, এই ব্রাশটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার কালারটা নিয়ে নেবেন, কোন কালার করবেন আপনার চুল। তো এভাবে ঘষবেন, তো একটু ভালো করে ফলো করুন আমি কীভাবে করতেছি। তো আমাদের হেয়ার স্টাইল দেওয়া শেষ। তো বাম সাইডে 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন, তারপর আদার্সে ক্লিক করেন। একটু ওয়েট করতে হবে। তো এখন লাইট রুমে শেয়ার করে দেন।
লাইটরুম অ্যাপসের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নেবেন। তো লাইটরুমে ঢুকে অল ফটোসে ক্লিক করবেন। দেখুন ফটোটা কিন্তু এসে গেছে এখানে। তো লাইটের মতো একটা এখন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেন। ক্লিক করার পর এটা একটু কমিয়ে দেবেন মাইনাস। তারপর এগুলা কমিয়ে বেড়ে দেখবেন কীভাবে ছবিটা আকর্ষণীয় দেখায় আর কীভাবে আপনার পছন্দ হয়। আপনার যেভাবে পছন্দ হয় সেভাবে রাখবেন। দেখেন আমি প্লাস মাইনাস করে দেখতেছি কীভাবে ছবিটা আকর্ষণীয় দেখায়। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন, ভাইব্রেশন একটু বাড়িয়ে দেবেন। তো এর একটু বাড়িয়ে দেবেন। তো পরে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর প্লাস মাইনাস করে দেখবেন কিভাবে ভালো লাগে। এটা কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকে এই কালারেই ধরবে এটা, ঠিক আছে। এটা দেখেন, এটা ফেস আর আমাদের বডির জন্য, এটা বডির ব্রাইটনেস দেখেন আগের তুলনায় কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এভাবেই চেহারা ফর্সা করবেন এটা দিয়ে, 2 নাম্বারটা দিয়ে। তো ইয়েলো কালার এখন ধরবে না, কারণ এখানে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ইয়েলো কালার কোনো কিছু নাই এখানে, ধরবে কোন জায়গায়। তারপর করে দেবেন ডান। তারপর নিচে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এটা একটু মাইনাস করে দেবেন, মাইনাস করে এটা একটু প্লাস করে দেবেন। তারপর নিচের অপশনটা একটু কমিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু অন্ধকার হচ্ছে। আমি এতটুকু লাগলাম, এটা আর একটু কমিয়ে দেবেন। তারপর একটা ফুল বাড়িয়ে দেবেন। তো এখানে ম্যাচ করে নেবেন, আমি ম্যাচ করতেছি, কমিয়ে বাড়িয়ে চেক করবেন কীভাবে ভালো দেখা যায়, যেভাবে ভালো দেখা যায় সেভাবে করবেন। তো এটা আমি 5 রাখলাম। তো নিচের অপশনে ক্লিক করবেন, ক্লিক করে উপরেরটা প্লাস করে দেন 57, তারপর নিচেরটা করে দেন 31, আরও নিচেরটা করে দেন 28। এটা একটু বাড়িয়ে দেন, এটা একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেবেন। তো হয়ে গেল। তো এখন দেখুন বিফোর আর আফটার, আগে আর পরে দেখুন আগে কেমন ছিল, আর লাইটরুম দিয়ে এডিটিং করলে দেখেন আর কত আকর্ষণীয় দেখাইতেছে, একদম প্রফেশনালি ফটো দেখাইতেছে। কিন্তু আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ ডিভাইসে ক্লিক করবেন।